একটি শিশু ঈশ্বরকে জিজ্ঞেস করলো, সবাই বলছে যে তুমি আমাকে আগামীকাল পৃথিবীতে পাঠাচ্ছ, কিন্তু আমি এত ছোট, এই অসহায় হয়ে আমি কিভাবে বাঁচব? ঈশ্বর বললেন, তোমার দেবদূত তোমার জন্য অপেক্ষা করবে এবং তোমার যত্ন নেবে। তখন শিশুটি আবার জিজ্ঞাসা করলে, তবে আমাকে বলুন, এখানে স্বর্গে আমি এত খুশি আছি, সারাক্ষণ গান হাসি কত আনন্দে আছি, ওখানে গেলে আমি কি করব? ঈশ্বর বললেন, তোমার দেবদূত তোমার জন্য গান করবেন, তোমার জন্য হাসবেন। বাচ্চাটি বলল, কিন্তু ভাষা না জানলে সবাই আমার সাথে কথা বলবে কিভাবে? আর আমিই বা তাদের ভাষা কিভাবে বুঝতে সক্ষম হব? ঈশ্বর বললেন, তোমার দেবদূত তোমাকে সবচেয়ে সুন্দর এবং মধুর শব্দগুলি শোনাবে, যা তুমি শুনবে, এবং খুব ধৈর্য এবং যত্ন সহকারে তোমার দেবদূত তোমাকে কিভাবে কথা বলতে হয় তা শিখিয়ে দেবে। এবং আমি যখন আপনার সাথে কথা বলতে চাইবো, তখন কি করব? বাচ্চাটি জিজ্ঞেস করলো ঈশ্বরকে। ঈশ্বর বললেন, তোমার দেবদূত তোমার হাত একসাথে রাখবেন এবং তোমাকে কিভাবে প্রার্থনা করতে হয় তা তিনি শিখিয়ে দেবেন। বাচ্চাটি আবার জিজ্ঞেস করলো, কে আমাকে রক্ষা করবে? ঈশ্বর বললেন, তোমার দেবদূত তোমাকে রক্ষা করবেন। দরকার পড়লে সে তার নিজের জীবন দিয়ে তোমাকে রক্ষা করবেন। বাচ্চাটি আবারও জিজ্ঞাসা করলো, প্রভু, আমি এত ছোট, ঠিকমতো খেতে পাবো তো? ঈশ্বর বললেন, আমি যাকে জন্ম দিই তার খাবারের ব্যবস্থাও করে রাখি, কিন্তু মনে রাখবে, আমি খাবারের ব্যবস্থা করি, কিন্তু নিজের শরীরের রক্ত খাওয়াই না। কিন্তু তোমার দেবদূত নিজের শরীরের রক্ত পর্যন্ত তোমাকে খাওয়াতে প্রস্তুত। ভবিষ্যতে দরকার পড়লে সে নিজে না খেয়ে তোমাকে খাওয়াবে, কিন্তু তাও আমি সর্বদা দুঃখিত থাকবো, কারণ আপনাকে আর আমি দেখতে পাবো না। বাচ্চাটি কাঁদতে কাঁদতে বলল। ঈশ্বর বললেন, তোমার দেবদূত সর্বদা তোমার সাথে আমার সম্পর্কে কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবেন। যদিও আমি সর্বদাই তোমার পাশেই থাকব। সেই মুহূর্তে স্বর্গে অনেক শান্তি ছিল, কিন্তু পৃথিবী থেকে ডাক শোনা গেল এবং শিশুটি তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, ঈশ্বর, আমি যদি এখনই যদি চলে যাই, দয়া করে আমার দেবদূতের নাম তো বলুন। ঈশ্বর বললেন, একজন নয়, তোমার দেবদূত দুজন। তুমি তাদের শুধু মা আর বাবা বলে ডাকবে, এরাই তোমার দেব।